আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন বোঝার হাতেখড়ি কোর্সের আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টি শেখাবো খুব চমৎকার একটা বিষয়। আমরা সারা জীবন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকটি মানুষ কোরআন শেখার প্রথম যেই দুটো লাইন আমরা শিখি সবাই, এটি হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন যে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এর মধ্যে কি মেসেজ আছে এবং শব্দে শব্দে এটি বুঝলে আপনার কি পরিবর্তন আসবে ভেতরে? আমরা আজকে শব্দে শব্দে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ আমরা বুঝবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ এর অর্থ শিখে কোরআনের মোট কয়টি শব্দ জানা যায়? শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহটা আপনি শিখলেন ধরেন সারা জীবনে, বুঝে বুঝে শব্দ শব্দ শিখলেন। তাহলে শুধুমাত্র আউযু বিল্লাহ ও বিসমিল্লাহর অর্থ শিখে আপনি পুরো কোরআনের ৬,৬১৭টি ভোকাবুলারি, ১৭টি শব্দ আপনার জানা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে কোরআনের ৭৭,৪৩৯টি যে শব্দ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ৬,৬১৭টি শব্দ আপনার জানা হয়ে গেল শুধুমাত্র আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শেখার মাধ্যমে। আসুন আমরা আজকে প্রথমেই এক নজরে আউযু বিল্লাহটা দেখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের যে সমস্ত ভাইরা আরবি উচ্চারণ হয়তো দেখে পড়তে পারছে না, তাদের জন্য আমরা উচ্চারণটা লিখে দিয়েছি। আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের প্রিয় ভাইরা, আজকে নতুন একটা জিনিসের সাথে আমরা পরিচিত হব। সেটি কি? সেটি হচ্ছে আরবি ভাষায় তাআউযুদ নামে এই আউযু বিল্লাহটা পরিচিত। আমরা সারা জীবন বলেছি একটু আউযু বিল্লাহটা পড়ে শোনাও তো। একটা বাচ্চা দেখা হলো ছোট, বলো যে বাবা একটু তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো তো, মা একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শোনাও তো। এটা আমরা সবাই জানি আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কিন্তু এই আউযু বিল্লাহর একটা অফিসিয়াল নাম আছে যেটি আরবিতে এটিকে বলা হয় তাআউযুদ। হ্যাঁ, তাআউযুদ নামে এটি আরবিতে আরবি ভাষায় প্রচলিত এবং পরিচিত। তাহলে আমরা এই তাআউযুদ বা আউযু বিল্লাহ এটা আমরা এখানে শিখে ফেললাম যে আউযু বিল্লাহর অফিসিয়াল নাম হচ্ছে তাআউযুদ, এটি তাআউযুদ নামে আরবিতে পরিচিত। এবার আমরা শব্দে শব্দে আউযু বিল্লাহ শিখি যে কোন শব্দটার কি অর্থ। দেখুন আউযু, এইখানে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি খেয়াল করুন, এই আমরা আমাদের একটি ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম আনা। আনা মানে হচ্ছে আমি, আনা অর্থ হলো আমি। খেয়াল করুন, তাহলে এই মানে হচ্ছে আমি, উযু মানে হচ্ছে আমি, আমি হচ্ছে এই আটা মানে হচ্ছে আমি, আর উযু মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি। তাহলে আউযু মানে হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আমরা বলি যে আই সিক রিফিউজ। হ্যাঁ, যে আরবি ভাষায় কিন্তু আলাদা করে সাবজেক্ট, যেমন আমরা বলি যে আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। হ্যাঁ, 8টা যে প্রোনাউন আছে আমরা কিন্তু আরবি ভাষায় ওই শব্দের মধ্যেই কিন্তু ঢুকে গেছে এই প্রোনাউনটা, সাবজেক্টটা। তাহলে মানে হচ্ছে আনা বা আমি, তাহলে আমি আউযু আশ্রয় প্রার্থনা করছি। তাহলে আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি বা আমি আশ্রয় প্রার্থনা করছি। বি মানে হচ্ছে কাছে, বি মানে হচ্ছে কাছে, আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহর। তাহলে বিল্লাহি আল্লাহর কাছে, বি মানে হচ্ছে কাছে আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহর কাছে। তাহলে আউযু আমি, আউযু আশ্রয় প্রার্থনা করছি, বি কাছে, আল্লাহ আল্লাহর। আউযু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি। আমি কোথা থেকে, কার কাছ থেকে চাচ্ছি? মিন শব্দের অর্থ হচ্ছে থেকে, ফ্রম। আর শাইতান মানে শয়তান, তাহলে মিনাশ শাইতান শয়তান থেকে। এবার আসি আর রাজিম, সেই শয়তানটা কেমন শয়তান? আর রাজিম মানে হচ্ছে হুইচ, এই আলিফ লাম মানে হচ্ছে হুইচ। যেই শয়তানটি হলো বিতাড়িত। তাহলে আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত, মারদুদ। আউযু আমি আশ্রয় চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, আর মিনাশ শাইতান শয়তান থেকে, আর রাজিম যে বিতাড়িত। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। এবার আমরা তাআউযুদ বা আউযু বিল্লাহির শব্দের যে পরিসংখ্যানটা এটা আমরা আজকে একটু দেখব। প্রথম যে শব্দটি আউযু, এটি একটি ক্রিয়া বা ফেল, এটাকে আমরা ইংলিশে বলি ভার্ব। হ্যাঁ, ভার্ব বা ক্রিয়া, ফেল আরবিতে বলে ফেল। অর্থ আমি আশ্রয় চাই। আপনাদেরকে বলেছিলাম যে আউযু মানে হচ্ছে আমি, উযু মানে হচ্ছে আশ্রয় চাই। তাহলে এটি কোরআনে টোটাল এসেছে 7 বার, কোরআনে টোটাল পুনরাবৃত্তি হয়েছে 7 বার। তার মানে শুধু আউযু আমি আশ্রয় চাই, এইটা কি? এটা একটা ফেল বা ভার্ব বা ক্রিয়া। এটি বোঝার মাধ্যমে আপনি টোটাল কোরআনে 7টা ভোকাবুলারি আপনার শেখা হয়ে গেল। এবার আসুন বি, দ্বিতীয় শব্দ আউযু বিল্লাহর। বি এটা একটি হরফ বা অব্যয়, আমরা এটাকে ইংরেজিতে বলি প্রিপোজিশন। প্রিপোজিশন।
এবং আমরা এই প্রিপোজিশন হচ্ছে বি বা ইন দ্য নেম অফ আল্লাহ, আমরা বলি না যে বাই বা ইন, কাছে, এইটি কোরআনে এসছে 510 বার। আপনি শুধু বি শব্দটা জানলেন, যেটির অর্থ হচ্ছে কাছে বা দ্বারা। হ্যাঁ, এটি আরেকটা অর্থ আছে দ্বারা, দ্বারা। হ্যাঁ, এটা আমরা ইংলিশে বলতে পারি বাই, হ্যাঁ, বা ইন, এই দুটোই বলতে পারি আমরা। তাহলে আমি আল্লাহর কাছে আউযু, আমি আশ্রয় চাই, বি কাছে। তাহলে এই একটি শুধু বি দ্বারার মাধ্যমে আপনি 510টি শব্দ কিন্তু কোরআনের টোটাল জেনে গেলেন। এবং কার কাছে চাই? আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ, এটি হচ্ছে একটি ইসিম বা বিশেষ্য। এই আল্লাহ শব্দটি কোরআনে এসেছে 2702 বার, আলহামদুলিল্লাহ। মিন, এটি একটি হরফ বা প্রিপোজিশন, যেটা আমরা বলেছি, এটি বায়ের মতোই আরেকটি শব্দ। বা এবং মিন কাছাকাছি, এগুলো একই জিনিস, অর্থাৎ এগুলো শব্দের দিক থেকে প্রিপোজিশন এবং হরফ। তাহলে মিন থেকে বা হতে, এই মিন শব্দটি আসছে কোরআনে 3026 বার। শুধু মিন, ফ্রম, থেকে, হতে, এটি একটি হরফ বা প্রিপোজিশন। এটি কোরআনে আপনি, এটি জানার মাধ্যমে আপনি কোরআনের 3026টি শব্দ কিন্তু আপনি জেনে গেলেন। আর শয়তান, শয়তান, এটি হচ্ছে বিশেষ একটা ইসিম। শয়তান এই শব্দটা কোরআনে আসছে 88 বার। আর রাজিম, এটি একটি ইসিম বা বিশেষ্য। অনেক অভিশপ্ত, অভিশপ্ত তো অনেক রকমের আছে, অনেক বেশি পরিমাণে অভিশাপ আল্লাহর যার উপর পড়েছে সে হচ্ছে এই শয়তান, যাকে আল্লাহ তার রহমত থেকে বিতাড়িত করেছেন। এই আর রাজিম শব্দটা কোরআনে আসছে 6 বার। তাহলে দেখুন আমরা টোটাল এখানে 1 2 3 4 5 6 6টা নতুন শব্দ আমরা শিখলাম, এবং এই শব্দগুলোর অর্থগুলো জানলাম এবং এই শব্দগুলো আরবি ভাষায় কি ধরনের শব্দ সেটাও কিন্তু আমরা এখানে জেনে ফেললাম। এবং এই শব্দগুলোর পুনরাবৃত্তি কোরআনে কতবার হয়েছে সেটা জানলাম। এবং এই 6টা শব্দ পুরো কোরআনে শুধু তাআউযু বা আউযু বিল্লাহ এর শব্দগুলোর পুনরাবৃত্তি হয়েছে 6339 বার, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি মাত্র 6টি শব্দ শিখে 6339টি শব্দ কিন্তু আপনার শেখা হয়ে গেল, উইথ মিনিং, উইথ কাইন্ড অফ দ্য ওয়ার্ডস আপনি কিন্তু জেনে ফেললেন। শুধুমাত্র আউযু বিল্লাহ শিখে আমরা কয়টি শব্দ জানলাম? আমরা শুধুমাত্র আউযু বিল্লাহ শব্দে শিখে জেনে গেলাম কোরআনের 6339টি শব্দ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসুন এবার আমরা বিসমিল্লাহ শিখি। এক নজরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা আপনাদেরকে আগের স্লাইডে বলেছিলাম যে আউযু বিল্লাহ এটির একটি অফিসিয়াল নাম আছে, সেটি হচ্ছে তাআউযুদ। তাআউযুদ শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। অফিসিয়াল নাম হচ্ছে তাআউযুদ, আশ্রয় প্রার্থনা করা। আমরা এই আউযু বিল্লাহর মাধ্যমে মূলত কি করি? আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছে, আল্লাহ আমাকে তুমি আশ্রয় দাও, তোমার কাছে শয়তান যেন আমাকে পরাজিত করতে না পারে। তাহলে এবার আমরা জানি যে বিসমিল্লাহর অফিসিয়াল নামটা কি। আরবি ভাষায় এটি তাসমিয়া নামে পরিচিত। তাসমিয়া শব্দের অর্থ হচ্ছে বিসমিল্লাহ বলা, আল্লাহর নামে কোনো কিছু শুরু করা, এটি হচ্ছে তাসমিয়া। তাহলে আমরা এই বিসমিল্লাহ এই যে কমন নামটা আমরা সারা জীবনে শুনে এসেছি, সেটা অফিসিয়াল নামটাও জেনে গেলাম, সেটি হচ্ছে তাসমিয়া। এবার আমরা শব্দে শব্দে বিসমিল্লাহটা আজকে শিখি। বিসমি, আপনাদেরকে ছোট্ট করে একটি বিষয় একটু জানিয়ে দেই যে এই বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুতে একটি বিষয় লুকায়িত আছে, সেটি দেখা যাচ্ছে না। সেটি কি? সেটি হচ্ছে আমি শুরু করছি, এই কথাটা এখানে উল্লেখ আছে কিন্তু আপনি দেখা যাচ্ছে না। শুরু করছি, আমি শুরু করছি, দেখুন এটা আই স্টার্ট। অথবা আরবিতে যদি আমরা বলি যে আশরু, আশরু বা আবদাউ, আশরু বা আবদাউ, আমি শুরু করছি বা আমি স্টার্ট করছি। তাহলে এই কথাটা এখানে উল্লেখ নাই, কিন্তু এটা ব্যাপারটা এখানে আছে, দেখা যাচ্ছে না। আমি শুরু করছি, তাহলে আই স্টার্ট, আশরাউ, আবদাউ, আমি শুরু করছি। এবার শুরু হলো কার নামে শুরু করছি? আমি শুরু করলাম বি। আমরা আগেই বলেছি আপনাদেরকে যে বি মানে হচ্ছে বাই, হ্যাঁ, বাই বা ইন দ্য নেম। তাহলে ইসিম শব্দের অর্থ হচ্ছে নামে। দেখুন ইসিম, হ্যাঁ, এইখানে বিসমি, বি মানে হচ্ছে নামে, বাই বা ইন, আর ইসিম মানে হচ্ছে নাম। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। তাহলে বি মানে হচ্ছে বাই বা ইন, আর ইসিম মানে হচ্ছে নাম। তাহলে ইন দ্য নেম বা নামে, আল্লাহ মানে হচ্ছে কার নামে? আল্লাহর নামে। তাহলে ইন দ্য নেম, বিসমিল্লাহ, আল্লাহর নামে, আমি আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, যে আল্লাহ কেমন আল্লাহ? আর রহমান পরম করুণাময়, অনেক করুণা করেন, প্রচুর করুণা করেন মানুষের উপর। আর রহমান, এই রহমান এবং রহিম
এই দুটো শব্দ এসছে রহমাতুন শব্দ থেকে। এটা আমাদের সবারই জানা একটা কমন শব্দ। এটা একরকম বাংলা শব্দের মতো হয়ে গেছে, রহমত। হ্যাঁ, রহমত আমরা সবাই জানি যে রহমত শব্দটা, এটা আমরা সবাই জানি। তো রহমত শব্দ থেকে আর রহমান এবং রহিম আসছে। এইটার মাদ্দা, এটার রুট ওয়ার্ড হচ্ছে র হা মিম। এই তিনটা হচ্ছে রুট ওয়ার্ড বা মেইন মূল শব্দ। তাহলে আর রহমান মানে হচ্ছে পরম করুণাময়, আর রাহিম মানে হচ্ছে অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহ, আমি শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নামে, যেই আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু। তাহলে আমরা শব্দে শব্দে এই বিসমিল্লাহটি এখানে শিখে ফেললাম। এবার আসুন তাসনিয়া বা বিসমিল্লাহের পরিসংখ্যান। দেখুন আমরা এখানে 1 2 3 4 5 5টা শব্দ আছে, কিন্তু আমরা এখানে লিখেছি পুনরাবৃত্তি মাত্র 1টা 2টা 3টা। অর্থাৎ যেই শব্দগুলো আগে চলে এসছে ওই শব্দগুলো কিন্তু আমরা এখানে আর গুনি নাই। খেয়াল করুন, বি হরফ অব্যয় সাথে কাছে, এটা আমরা আগে শিখে ফেলেছিলাম। ইসিম নাম বিশেষ্য, এটি আসছে কোরআনে 39 বার। আপনি শুধু ইসিম এই শব্দটা শিখে কোরআনের 39টা শব্দ আপনি শিখে ফেলছেন। এই ইসিম শব্দটির যে বহু বচন, হ্যাঁ, প্লুরাল ফর্ম, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আসমা। হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, তোমরা আল্লাহকে ওই নামগুলো দিয়ে ডাকো। ইসমু শব্দটির এক বচন এবং আসমাউন শব্দটি হচ্ছে বহু বচন। এই আসমাউন শব্দটি হচ্ছে বহু বচন। এই ইসমুন এবং আসমাউন এই দুটো শব্দ মিলে কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 39 বার। আলহামদুলিল্লাহ। তাহলে এই একটি শব্দ এবং এই শব্দের বহু বচনটা জেনে আপনি দুটো জিনিস জেনে মাত্র দুটো জিনিস জানলে, এটার সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন বহু বচন জেনে আপনি কোরআনের টোটাল 39টা শব্দ কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এবার আসুন আল্লাহ, এটা আমরা দেখেছি, এটি অর্থ হচ্ছে আল্লাহ, ইসম বা বিশেষ্য। আর রহমান এবং আর রহিম, আমরা বলেছি আপনাদেরকে দুটো শব্দে কিন্তু রুট হচ্ছে রহমত, আমাদের পরিচিত বাংলা শব্দ রহমত, যেটা র হা মিম এই মাদ্দা থেকে বা এই শব্দমূল থেকে এসছে। তাহলে আর রহমান এটা একটি ইসম বা বিশেষ্য, অসীম দয়াবান। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 57 বার। আপনি শুধু আর রহমান শব্দের অর্থটা যদি শিখেন, আমি কোনো কিছু শিখবো না, শুধু একটা শব্দের অর্থ শিখবো আর রহমান, এবং সেটি অর্থ হচ্ছে অসীম দয়াবান। আপনি কোরআনের টোটাল 77,439 শব্দের মধ্যে 57 ওয়ার্ড কিন্তু আপনার জানা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এবার দেখুন আর রহিম ইসম বা বিশেষ্য, অর্থ অসীম দয়ালু, এটি আসছে কোরআনে 182 বার। আর রহিম অসীম দয়ালু, এটি 182 বার আসছে। তাহলে নতুন যে তিনটা ওয়ার্ড আমরা এখানে পেলাম, ইসিম এবং আর রহমান এবং আর রহিম, এই তিনটা ওয়ার্ড, একটি আসছে 39 বার, একটি আসছে 57 বার এবং একটি আসছে 182 বার। টোটাল এই তিনটা ওয়ার্ড পুরো কোরআনে শুধু তাসমিয়া এর নতুন শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল 278। নতুন শব্দগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি, 278 বার আসছে। এবার দেখুন শুধুমাত্র বিসমিল্লাহ শিখে আমরা কয়টি শব্দ জানলাম। শুধুমাত্র উপরে আমরা শুধুমাত্র বিসমিল্লাহ শব্দে শব্দে শিখেই জেনে গেলাম কোরআনের 278টি নতুন শব্দ। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনি এটা প্রশ্ন করবেন যে আপনি এত শব্দে শব্দে বারবার কেন বলছেন। দেখুন, আপনি যদি শব্দে শব্দে না বুঝেন, কোনটা কি যদি একটু ভালো করে না বুঝেন, তাহলে আপনার আজকের ক্লাসটাতে কিন্তু আসার কোনো মানেই নেই। কারণ আপনি সারা জীবন আউযুবিল্লাহ বিসমিল্লাহ মন্ত্রের মতো করেই পড়ে এসেছেন। তাহলে আমাদের এই ক্লাসটাতে এসে আপনার কি ভ্যালু অ্যাড হলো? কিছু ভ্যালু অ্যাড করতেই হবে। এই জন্য আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে শব্দে শব্দে বলে দেই। আমাদের ক্লাসগুলো বারবার দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা 278টি শব্দ শিখে গেলাম বিসমিল্লাহ শিখেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহতে মোট কয়টি নতুন শব্দ রয়েছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহতে মোট 9টি নতুন শব্দ রয়েছে। আমরা পবিত্র কোরআনে যার পুনরাবৃত্তি দেখতে পাই 6617 বার। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দর্শক ভাই বোন, আসুন না প্রত্যেকেই আমরা আজকের ক্লাসের পর থেকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ যখনই পড়বো, আমরা কিন্তু বুঝে বুঝে ফিলিং নিয়ে যে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে, এটা যখন বুঝে বলবেন, ফিলিং নিয়ে বলবেন, দেখবেন যে আপনার যেই ফিলিং ডিফারেন্ট হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট আপনার জীবনে ভিন্ন রকম কিন্তু পড়বে। আপনি যে কোনো একটা কাজ শুরু করছেন, শুরু করার আগে আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে শুরু করছেন। আপনি অন্যায় করতে পারবেন না, আপনি দুর্নীতি করতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না। আপনি অফিসে আসছেন, আপনি স্টার্ট করলেন, ল্যাপটপটা খুললেন, কাজটা শুরু করলেন, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছেন। তাহলে এইটা ফিলিং নিয়ে যখন আপনি পড়বেন, শব্দে শব্দে বুঝে বুঝে, আপনার ইম্প্যাক্ট কিন্তু ডিফারেন্ট পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছু বুঝে বুঝে আমাদের ইসলামটা ফিলিং, ইসলাম ইজ আ রিলিজন অফ রিয়েলাইজেশন। আমরা অনেক সময় মন্ত্রের মতো করে আমরা আউড়ে যাই, আমরা সালাত আদায় করি মন্ত্রের মতো করে, মেশিনে রোবটের মতো করে না। ইসলামটা হচ্ছে ফিলিং এর ধর্ম, অনুভূতির ধর্ম, বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস রিয়েলাইজেশন নিয়ে আল্লাহর সাথে একটা
রিলেশন তৈরি করার একটা মুড নিয়ে কিন্তু ইবাদতগুলো করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।